শ্রীলঙ্কার কাছে টেস্টে খারাপ পারফরমেন্সের পর ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে বড় অবনতি ঘটেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাসের। লিটন অফ ফর্মে ছিলেন লঙ্কানদের বিপক্ষে পুরো সিরিজেই। নতুন বলে ধারাবাহিকভাবে ব্যর্থতার কারণে ওয়ানডে দল থেকে সিরিজের মাঝপথেই বাদ পড়েন। এরপর টেস্ট সিরিজেও খুব একটা ভালো করতে পারেননি। 2 টেস্টের 4 ইনিংসে মোটে 67 রান আসে লিটনের ব্যাট থেকে। চট্টগ্রামে শেষ টেস্টে করেন 4 আর 38। অধিনায়ক শান্ত ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করলেও টেস্টে ছিলেন যাচ্ছে তাই। তিনি 2 টেস্টে 4 ইনিংসে করেন 32 রান। চট্টগ্রাম টেস্টে তার ব্যাট থেকে আসে 1 আর 20 রানের ইনিংস। এমন বাজে পারফরমেন্সের পর আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়েও বড় ধরনের অবনমন হয়েছে এই দুজনের। লিটন 5 ধাপ পিছিয়ে নেমে গেছেন 29 নম্বরে, শান্ত পিছিয়েছেন 8 ধাপ। টাইগার অধিনায়কের অবস্থান এখন 61তম। তবে র্যাঙ্কিং উন্নতি হয়েছে মমিনুল হক, জাকির হাসান ও মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রাম টেস্টে 54 ও 19 রানের 2টি ইনিংস খেলা জাকির 3 ধাপে এগিয়ে উঠে এসেছেন 75 নম্বরে। দ্বিতীয় ইনিংসে অপরাজিত 81 করা মেহেদী হাসান মিরাজ 99 থেকে 11 ধাপে এগিয়ে উঠে এসেছেন 88তম অবস্থায়। অন্যদিকে 33 এবং 50 রানের 2টি ইনিংস খেলে 4 ধাপে গিয়েছে 40 নম্বরে উঠে এসেছেন মমিনুল হক। অভিষিক্ত পেসার হাসান মাহমুদ টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে 100-র ভিতরে ঢুকে পড়েছেন। চট্টগ্রাম টেস্টে 6 উইকেট নেওয়া এই পেসার এখন 95তম অবস্থানে। 3 ধাপ পিছিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম, এখন তিনি 18 নম্বরে। মেহেদী হাসান মিরাজ 4 ধাপ পিছিয়ে 24তম অবস্থানে। চট্টগ্রাম টেস্টে 3 উইকেট পাওয়া পেসার খালেদ আহমেদ 6 ধাপে গিয়ে এখন 83 নম্বরে অবস্থান করছেন।